আমরা এখন চলে এসেছি সেরা সেরা তো এটা না শেরে পাঞ্জাব না শেরে পাঞ্জাব ওইদিকে এই বাবা আমি ভেবেছি অ্যাডভার্টাইজমেন্ট তাহলে কি নাম দোকানের আমি জানি না দোকানে যা কিছু একটা নাম হবে চলো আগে ব্রেকফাস্ট করে নি দেন কোথায় যাচ্ছি না যাচ্ছি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও সরি রাধারানী নাম আমি বলছি সেরা এখানে অ্যাড দেওয়া যায় হোক তো চলো করে নি আমরা এখন ব্রেকফাস্ট তো আমরা প্রায় দেখে নাও পুরো একদম বসে গেছি আর রোশনি অর্ডার করেছে করলি আমি তো রুটি আমি সকাল সকাল তেলের কিছু খেতে ইচ্ছে করছে না ওই রুটি আর পানি বেস্ট এর ভিতরে জায়গাটা ঠিক বেশ ভালো বসা জায়গা একদম পাকা পাকা পুরো লাগানো সবথেকে মেইন যেটা ক্লিন এন্ড খুব সুন্দর আর ওয়েদারটা আজকে খুব ভালো যার জন্য আমাদের ট্রাভেল করতে কোনো প্রবলেম হচ্ছে না একদমই ঠিক কোনো রকমের কিছু প্রবলেম হচ্ছে না আর আমার ফোনে অ্যালার্ম শুরু হয়ে গেছে বাইকের আমি দিয়ে রেখেছি অ্যালার্ম আর বাইরের পুরো ওয়েদারটা একদম খুবই দারুণ আর চলো এবার খাবারটা আসুক রোশনি তো অর্ডার করেছে রুটি আর কড়াই পনির আমি অর্ডার করেছি নর্মাল কচুরি যদি ভালো লাগে দেন কচি দিয়ে কন্টিনিউ করবো নাহলে অন্য কিছু নিয়ে নেবো বেশি লেট করবো না কারণ কি আমরা আবার বেরোবো যেহেতু আরও বেশি না 1 ঘন্টার 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে তো ভালো একটু খেয়ে নিই তারপরে বেরোবো তো চলো ভিডিও দেখতে পাবো আমাদের রুটি কড়াই পনির আর কচুরি না ইয়েস চলে এসছে দেখতে মানে বেশ ভালো লাগছে অ্যান্ড পনিরটা আমি জাস্ট দেখলাম চোখের সামনে এখানে কাটছিল যখন কিচেনে মুখের সামনে ভিজিবল তো মানে কি আর বলবো পনিরটা আমার মনে হচ্ছে দেখো ডিলিশিয়াস লাগছে একদমই আমার ফেভারিট মনে হচ্ছে ওরকমই রয়েছে তো তারপরে করে খাই কারণ কি বেরোতেই হবে আসল ডেস্টিনেশনে পৌঁছাতে হবে সেটাই কোলাঘাট তো আমাদের জাস্ট একটা স্টপ খাওয়ার জন্য এরা সবাই এইখানেই দাঁড়ায় তোমরা এখানে দেখি টেস্টটা কীরকম তোমার সাথে রিভিউ শেয়ার করবো তারপরে যেহেতু তোমরা যদি চাও তাহলে এখানে অবভিয়াসলি এসে খেতে পারো তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি বলো টেস্টটা কিরকম আস্তে 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 আর আগেই নাকে মুখে খাবার আটকে যাচ্ছে পনিরটা জাস্ট অসাধারণ রুটিটাও খুব সফট আর একদম ফ্রেশলি বানানো হয়েছে বোঝা যাচ্ছে গরম গরম কচুরিটার কথা আমি জানি না বাট পনির ইজ সো গুড কি ওর কচুরির তরকারি ছেড়ে এখন দেখো পনির নিয়ে খাচ্ছে কচুরি আর পনির নিয়ে নিয়েছি আমি ডেফিনেটলি আমরা প্রাইস এখনো জানি না প্রাইসটা আমরা বিল পেলে বলছি হ্যাঁ মানে আজকে উইদাউট প্রাইস জিজ্ঞেস করে আমরা খাবার অর্ডার করে ফেলেছি একদম বিলে পেয়ে গেছিলো অ্যান্ড তোমরা এইটা লোকেশনে নয় সব কিছু তোমাদের দেখিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা হলো যে এখানে রেস্টুরেন্টটা খুব ক্লিন অ্যান্ড ফুড ইজ লাইক সো গুড আমার খুব ভালো লেগেছে একদমই ফ্রেশ আর একদম ভালো খেতে তো চলো বাইরে গিয়ে কথা এই দেখো এটা আমাদের ঠিক আছে বিল করে দিয়েছে দেখে নাও তোমরা কিরকম কি পড়েছে আমরা তো ভেবেছিলাম 500-600 পড়ে যাবে বাট মানে আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাকই পড়েছে কারণ খাওয়া দাওয়ার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি টেস্ট সবটাই খুব ভালো ছিল তোর কি বক্তব্য আমার বক্তব্য হলো যে খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল আর টেস্টও মানে আমার যখন দরকার একদম ওরকমই আছে মানে যদি টেস্টে এদিক ওদিক হয় না আমার খাওয়াটা একদম পছন্দ হয় না বাট খাবার টেস্ট একদম রিয়েলি খুব ভালো ছিল জাস্ট স্যাটিসফাইড তো তাহলে এই বিলটাও ওয়ার্থ ইট দেখে নাও রুটি দুটো 12 টাকা পড়েছে মানে 6 টাকা করে পিস পনির পড়েছে 260 অ্যান্ড এটা কি পানি যাই হোক না এটা তো ওয়াটার যাই না যাই হোক তারপর জল নিয়েছি আর দুটো এক্সট্রা পিস আমি যেটা নিলাম কচুরিটা এটা চলো তাহলে দেখে নাও এইটা হলো বিল অ্যান্ড জায়গাটার নাম হলো রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো তোমরা ডেফিনেটলি এখানে চাইলে ভিজিট করতেই পারো তো এখন আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে চলো এখন আসল জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি পুরোটাই পুরো সিনেমার মতো সবকিছু ছবির মতো এত সুন্দর চারিপাশটা মানে অপূর্ব পুরো ছবি আনবিলিভেবল একটা দৃশ্য
ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, যেটার নাম হচ্ছে দি মূলবন্ধ রিসর্ট। আর মানে জায়গাটা তো রিয়েলি খুবই ভালো, অ্যামেজিং দেখতে। চলো তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই ভালো করে। আর তার আগে এখন এত লং ট্রিপ করে আমরা এসছি, তো বলে আগে রুমে আমরা যাই, একটু বসি, আরাম টারাম করি, চেঞ্জ করে সব কিছু পুরো করে এই রিসর্টটা আমরা দেখাবো। তো চলো রুমটা দেখাই। তো আমরা তো চলে এসেছি মূলবন্ধে। এখানে তোমরা কিভাবে আসতে পারবে, আমরা তো এসেছি ডিরেক্ট বাইকে করে। তো তোমরা খড়গপুর স্টেশন থেকে 30 মিনিটের ডিস্টেন্সে এই রিসর্টটা তোমরা আসতে পারবে। একদম লাইক ক্ষেত জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে। আশা করি তোমরা পুরো জার্নিটা দেখেইছো। অ্যান্ড উই আর ভেরি ভেরি এক্সস্টেড, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। উই ডোন্ট হ্যাভ আ ফেস ওয়াশ অলসো, তাই জন্যে মুখও ধুতে পারিনি এখনো। বাট ভাবলাম যে তার আগে রিসর্টটা অনেকটা বড় একটা জায়গা অ্যান্ড অনেক কিছু দেখানোর রয়েছে, বাট ওইভাবে তো সব কিছু এখনই দেখাতে পারবো না। সবার আগে আমরা কি করতে পারি, তোমাদের রুমটা দেখিয়ে দিতে পারি। তো চলো আগে রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের রুম নাম্বার 110, 110, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য রুম। এখানে একটা তোমরা ফুল সাইজ মিরর পেয়ে যাবে, অ্যান্ড এখানে একটা কভার পেয়ে যাবে। এখানে ডাবল বেড বা এটাকে তোমরা ট্রিপলও করে নিতে পারো, আরামসে 3 জন ঘুমোতে পারবে এটাতে। আর এখানে তো খাওয়ার টেবিল বা তোমরা ওয়ার্কিং ডেস্ক যা খুশি ভাবে এটাকে ইউজ করতে পারো। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও অলরেডি চলে এসেছে। এই দেখো ওয়েলকাম ড্রিঙ্কস, এখানে মশলা স্প্রাইট বলতে পারো। হ্যাঁ, এন্ড এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, লাইটস, সবকিছু, লাইট তো থাকবেই। কি বাট এমনি হ্যাঁ, চার্জিং অ্যাডাপ্টার নিয়ে কোনো চিন্তা নেই। যদি 3 জন আসো না, কোনো রকমের মারামারি হবে না। এই দেখো 3 রকমের পোর্টস রয়েছে। ওকে, এইখানে রয়েছে তোমাদের ওয়াশরুম। একবার দেখে নাও ওয়াশরুমটা। এই দেখো ওয়াশরুমটা বেশ ভালো স্পেস রয়েছে। ওইদিকে একদম পুরো শাওয়ারের একটা সেপারেট একটা এরিয়া ওই জায়গাটায়। বেশ ভালো ঘুম দিয়ে একবারে উঠেছি, এবার যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো দেখি লাঞ্চে কি রয়েছে। আর এবার পেছনে রোশনি ফটো স্যুট করছে, তো চলো দেখি লাঞ্চে কি রয়েছে। লাঞ্চে তারপর রিভিউটা শেয়ার করি এরকম খাবারটা খেতে, ঠিক আছে। তো চলো, এই আমাদের রুম রয়েছে ওইদিকে, আমরা এসছি হেঁটে এইদিকে খেতে। তো চলো যাই। বাইরে বেশ ভালোই একদম ওয়েদার রয়েছে, রোদ একদম রয়েছে হালকা হালকা, কিন্তু হ্যাঁ এই রোদে কিন্তু অসুবিধা হচ্ছে না। বাইরে থেকে পুরো এরকম একদম কভার্ড সুন্দর হবে। আর ভেতরে ঠিক এরকম পুরো বসার জায়গা অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে। ওইখানে মানে টেবিল চেয়ার এইখানে রয়েছে, আর ওইখানে একদম বেসিন দেখে নাও এই দূরে, ঠিক আছে। আর এইখানে একদম ঢুকে আমি দেখেছিলাম এইখানে রয়েছে অরুণের আইসক্রিমের পুরো সেকশন। এইখানে মানে আমরা যে কোনো আইসক্রিম দেখি। আমি তো একটা আইসক্রিম খুঁজছিলাম, ওইটা তো দেখতে পাচ্ছি না, তাই এবার জিজ্ঞেস করে দেখবো যদি থাকে। একটা 5 টাকার আমি দেখেছিলাম, যেহেতু আমার বাড়িতে এসেছিলো তো ওকে দেখেছিলাম, ও 5 টাকার একটা ছোট্ট করে একটা আইসক্রিম নিয়েছিল। ওই যে সকাল সকাল আমি খাইনি, কিন্তু আজকে একটু ইচ্ছে করছে, দেখি যদি পাই তাহলে আমি এখান থেকে অবভিয়াসলি পিক করতে চাইবো। তো আর দেখো আমার গলাটা বা আমার একটু এনার্জিটা হালকা হয়ে একটু ফিল হতে পারে, কদিন পুরো ঘুম থেকে একদম উঠে এসেছি তো ফট করে, তো বলে তাই জন্যে, ঠিক আছে। তো চলো। অ্যান্ড হ্যাঁ, আর একটা মেন জিনিস যে এইখানকার যারা স্টাফরা রয়েছে মানে একদম যেগুলো দেখো একদম পুরো মানে গ্রামের ভেতরে, তোমরা পুরো দেখেছো। আর ওরা একদম ধরো 8টা বা 8:30টার দিকে এইখানে স্টাফরা চলে যায়। তো ওর আগে আমাদেরকে খাবার দাবার এসব মানে শেষ করে নিলে ভালোই হবে ওদের জন্য। কারণ কি ধরো লোক যদি না থাকে তাহলে কে তোমাদেরকে সার্ভ করবে অ্যান্ড অল, তো এইসব ব্যাপার আছে। তো রোশনি তো বাইরেই চলে এসেছে, যেহেতু পুল দেখেছে, তো আমিও পুলের দিকেই চলে এসেছি। তাই তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায়, আমি তো বললাম খেতে যাবো, খেতে না গিয়ে কোথায় খেতে চলে এসেছি। তো এই দেখো পুল, জাস্ট ভাবো এইখান থেকে তোমরা পুলে উঠে অ্যান্ড পুরো এই জায়গাটার একটা সুন্দর এখান থেকে এরমভাবে একটা ভিউ পাবে, তাহলে কি দারুণ লাগবে দেখতে। আরে দেখো রোশনি, হ্যাঁ রোশনি বলছে নামবো। বাকি জায়গাগুলো শুট করে নি। একটা খাওয়ার জায়গা আছে 16 আনা, একটা খাওয়ার জায়গা আছে 16 আনা বলি। বাকি জায়গাগুলো শুট করে নি। তো এই যে দেখেন আমাদের এখানে লাঞ্চ চলে এসেছে, রাইস, চুচি আলু ভাজা, বেগুন, পটল, এটা কিন্তু পটল, ওকে। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু, বাট এটা পটল। আর তারপর স্যালাড, চাটনি, ডাল, আর 2 রকমের কিছু একটা তরকারি, মিষ্টি, মাছ অ্যান্ড পাঁপড়, আর দইও রয়েছে ইনফ্যাক্ট। আর এইখানে শ্যুট হচ্ছে এখন, ওকে।
চলো এবার খাবারটা স্টার্ট করি। বেশ দেখে তো এমনি বেশ ভালোই লাগছে, অ্যান্ড কোয়ান্টিটিটা একদম যথেষ্ট। আমরা তো ভাবছিলাম যে এত কিছু কী করে শেষ করবো। এখানে একটা পাপড় এইমাত্র সুইসাইড করে ফেলবো, দেখে নাও। ওকে, তো চলো খাবারটা স্টার্ট করা হোক। দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড, কারণ কি এখানে অর্গ্যানিক ফার্মিং হয়, তো এখান থেকে মানে ফার্ম হয়ে যে মানে ওখানকার জিনিসপত্রই এখানে রান্না হয়। অ্যান্ড প্রচণ্ড টায়ার্ড ছিলাম মাঝখানে, রনিক তো আগে ঘুমিয়ে নিয়েছিল খেতে যাওয়ার আগে, বাট আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ সকালবেলা 6টা সাড়ে 6টা নাগাদ উঠেছিলাম, 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি। খড়গপুরে ঢুকতে এই জায়গাটাতে বেজে গেছে তোমাদের ধরে নাও 11টা 10-15, ঠিক আছে? তো অনেকটা জার্নি হয়েছে, তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়াটা এতটাই ভালো ছিল, খুব ভালো ছিল, স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো। তো তারপরে এখন বিকেলের টাইম, অ্যান্ড বিকেলে একটু হাঁটাচলা করছিলাম বাইরে, তোমাদের সাথেও শেয়ার করবো বাইরেটা মানে কেমন লাগে এই সময়। আর এখন আমাদের বিকেলবেলার জন্যেও আমরা কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করে নিয়েছি, তো সেটা আসুক। আর তার আগে চলো একটু বাইরেটা ঘুরে ফিরে দেখে নিই আমরা। যে দেখে নাও আমাদের বিকেলের স্ন্যাক্স চলে এসছে এখানে, চিকেন 65, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড পনির পকোড়া অ্যান্ড কফি। ওকে, অ্যান্ড হয়তো তোমরা ভাবছো যে 3টে কেন, কজ আমরা 4 জন রয়েছে এখানে। ওকে, তো এই জন্যে 3 জন খাবো, অ্যান্ড একজন নেই, মানে রোশনি খাচ্ছে না কফি, এই কারণে। তো চলো খাই, দেখতে তো খুবই টেম্পটিং লাগছে, অ্যান্ড হোপসো। অ্যান্ড দুপুরে তো খেয়েছিলাম, মানে খাওয়ার টেস্ট একদম রিয়েলি অ্যামেজিং খেয়েছিল, খুব ভালো। তো হোপসো এটা স্ন্যাক্সটাও খুবই ভালো হবে। তো চলো খেয়ে নিই। আলাদাই ঝড় উঠেছে, মানে বিভৎস একটা। বাবা এবার যাকে নেবো সে কই, এই যে রুমে আমরা ওদের ওখানে ছিলাম অ্যান্ড খাওয়া দাওয়া করছিলাম, বিকেলে স্ন্যাক্স করছিলাম। বিকেলে স্ন্যাক্স হয়ে যায়, মানে খুবই ভালো ছিল স্ন্যাক্স আইটেম। ওখানে আমরা নিয়েছিলাম পনির পকোড়া, কি নিয়েছিলাম, পনির পকোড়া নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন 65, কফি আর কফি নিয়েছিলাম, দেখিয়েছি ভিডিওতে। এখন আমরা আইসক্রিম খেতে যাচ্ছি। এখন যাচ্ছি আইসক্রিম নিতে। বড় ইচ্ছে হলো যে এই হাওয়ায় আমরা একটু আইসক্রিমটা খাই, তাই আমি জুতোটা পরে নিই তাড়াতাড়ি। আর দেখো বাইরে খালি ঝড়টা, তাহলে কোনো সিকিউর জায়গা থাকলে সব বাইকটা আমরা রেখে দিই। দেখছো কি বিভৎস ঝড় হচ্ছে এন্ড লাইটনিং। চলো আরে ভিডিও করে করবে। এই যে আমরা আইসক্রিম, তো এই অন্ধকারে কারেন্ট নেই, আমরা আইসক্রিম নিতে এসেছি। আর এদিকে আমি একটা ব্ল্যাক কারেন্ট নিয়ে নিয়েছি। সো চলো সবাই দেখলেই যে কি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। যদিও এই এসিটা ভয়ঙ্কর ঠান্ডা করে দেয় রুমকে, বাট তাও এখন তো কারেন্ট নেই, ইনভার্টারে সবকিছু চলছে অনেকক্ষণ ধরে। আর এখন একটু ধরেছে ঝড় বৃষ্টি। অ্যান্ড তোমাদের সকালে যে ইনফরমেশনটা আমরা দিয়েছিলাম যে মানে 9টা 9:30-র মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায় আর ওরা চলে যায়, বাট ফরচুনেটলি আজকে সবাই আছে, কারণ কি আজকে ঝড় বৃষ্টি হয়েছে, আজকে কেউ বাড়ি যেতে পারেনি। তো ভালো লাগে না সবাই থাকলে এরকম ফাঁকা হয়ে চলে গেলে কিরকম লাগে। যেহেতু বৃষ্টি হয়েছে তো বলে মানে আজকে এরকম হলো না যে সব এখানে মানে স্টাফরা রয়েছে, আর তার সাথে হলো যে আমাদের রুমে এইমাত্র একটা অন্য ফোন দিয়ে করা হচ্ছে, আমার ফোনের স্টোরেজ ফুল। তো তোমাদের যেটা বলছিলাম, দেওয়ালে ব্যাঙ উঠে গেছে, মানে ওয়াশরুমে ঢুকলো, ওয়াশরুম ঢুকিনি, ওকে দেখে ভয় ওয়াশরুমে ঢুকে গেছে, মানে ও ব্যাঙটাকে দেখে ভয় বাথরুমে ঢুকে গেছে। আর আমি ভাবছি এটা কি ব্যাঙের মতো মনে হচ্ছে, কিন্তু দেওয়ালে চিপকে কি করে হতে পারে, দেওয়ালে উঠে যাচ্ছে, মানে দেওয়ালে পুরো ধরো এইভাবে, মানে এটা দেওয়ালের মধ্যে এরকম লেগে আছে। আচ্ছা কি ব্যাঙ আছে না কি আছে বাবা, এইভাবে উঠতে পারে কখনো জীবনে? তারপর দেখছি টিকটিকির মতো আবার গাছে উঠে যায়। ইয়েস তো চলো ওরাও এসছে, এখন আমরা খেতে বসি সবাই, আর খাবার এখানে চলে এসছে। রুটি, চিকেন, অনিয়ন সালাড এন্ড এইটা জানি না কি তরকারি, কিছুটা মিক্স ভেজ আমাদেরকে এখানে দিয়েছে। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কসেরও ডিমান্ড করলাম, তো কোল্ড ড্রিঙ্কস আসছে আর গ্লাসের সাথে। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। খাওয়াটা এমনি গরম আর একদম স্মেলটা একদম ভালোই আসছে, ফ্রেগনেন্স কি বলবো, মানে খাবো না খাবো বলে তো দিয়েছে। এইখানে অর্ডার দিয়ে দিয়েছি, আমরা নিয়েছি ভেজ ম্যাগি দুটো একটা দেখাচ্ছি। আমরা দুটো ভেজ ম্যাগি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি আমরা ব্রেড বাটার অ্যান্ড এগ অমলেট। তো খাবারগুলো রেডি হোক, ততক্ষণ আমরা এখানে এই যে সুইং করব, ঠিক আছে?
তো চলো। সো আমরা চলে এসেছি আজকে সকাল সকাল একদম রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওদের ফার্ম ভিজিট করতে, যেখান থেকে ওরা মেনলি সব খাবার দাবার এখান থেকেই তুলে বানায়, সবজিপাতি। বিশাল বড় একটা ফার্ম, আর মানে দারুণ। তোমাদের সাথে শেয়ার করি, চলো তোমরাও বুঝতে পারবে। তাহলে আমরা একদম ফাইটার প্লেন এখান দিয়ে সবসময় যেতে থাকে, তো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব একটা রিফ্রেশিং জায়গা, আর 1-2 দিন 1.5 দিন কাটানোর জন্য একটা দারুণ জায়গা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এটা কিসের গাছ? কোনটা এটা জানি না, কিছু তো হবে, বিচুটি পাতা। লাগা না, মজা আসবে। দেখো চারিদিক ভর্তি, দূর দূর তোমরা যেখানেই দেখবে, মানে যতটা ব্যারিকেড করা রয়েছে পুরোটাই এনাদের ফার্ম। অ্যান্ড লাইক অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এখন আমরা যাব হলো ব্রেকফাস্ট করতে। একদমই। আর এখানে আমরা বলতো কি কি গাছ দেখলাম? সবেদার গাছ দেখলাম, আমের গাছ দেখলাম, লেবুর গাছ দেখলাম, অ্যান্ড শুধু এইটুকু না, কুমড়ো গাছ দেখলাম, অনেক কিছু একটা টমেটো, ভিন্ডি, লঙ্কা, সব এভরিথিং, সবকিছুই হয়। কিন্তু আমি খুব একটা বেশি আমরা আইডেন্টিফাই করতে পারছি না কোনটা কিসের গাছ, এটাই হলো প্রবলেম। আর পটল তো মানে কালকেই খেয়েছিলাম এখানকার পটল, খুব ভালো, মানে এইটুকু ছোট কচি পটল যা দারুণ ছিল, কিছু বলার জাস্ট একদম অসাধারণ। যদি আবার দেয় না, আবার খেয়ে নেবো, এরকম আছে। এরকম সাইজে মানে পটল তো মেনলি আমরা মার্কেটে পাবো না, এটাই হয়। আর একদম সফট, একদম কষে। আর তারপর নিজের তার একটা জায়গা ওরা মানে বার করে একটা বানায় না, রান্না করাটা মানে একটা টেস্ট আলাদাই হয়, একদম পুরো অর্গানিক টেস্ট। সত্যি তাই। কারণ কি এমনি যেগুলো আমরা মার্কেটে পাই সেগুলো তো ওই ইনজেকশন পুশ করা, হাইব্রিড অনেক কিছু থাকে। এই এত বড়, ভাবো তুমি এত বড় একটা জিনিস খাচ্ছ, ওটার সেম এইটুকু একটা জিনিস, আর ওটার টেস্ট আর এইটার টেস্ট তো অবভিয়াসলি ডিফারেন্ট হবে না। এইটা যা মানে এই সাইজে যে পটল ছিল, দারুণ খেতে, অ্যামেজিং ছিল, সত্যি দারুণ। তো চলো আমরা একটুখানি ঘুরে ফিরে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিলাম মোটামুটি যতটা সম্ভব হলো। এবার চলো আমরা যাই ব্রেকফাস্ট করতে, এন্ড ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো। ব্রেকফাস্ট চলে এসছে, আমরা নিয়ে নিয়েছি একটু ভেজ ম্যাগি, এখানে আছে অমলেট, এখানে বয়েল, এখানে ব্রেড বাটার অ্যান্ড সাথে জল, অ্যান্ড আমরা বসে গেছি একদমই। এখানে মানে সব কটা খাওয়ার সাথে আমরা জল নিয়ে নিয়েছি। আর সব থেকে ভালো এখানে সব কটা খাওয়ার এতটাই ভালো, স্টাফ বিহেভিয়ার ইজ ভেরি গুড, খাবার দাবার ইজ সো গুড, আর খুবই ভালো লেগেছে আমাদের এক্সপিরিয়েন্সটা, জাস্ট অসাধারণ। আর আমরা একটু পরেই বেরিয়ে যাবো খেয়ে দে। সো চলো আপাতত এখন খাওয়াটা ফিনিশ করে নিই, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি উই আর ডান উইথ আওয়ার স্টেকেশন। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই 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 বাই।